নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে কী বার? সঠিক মনেও পড়ছে না। আজকে হচ্ছে বুধবার। তো আজকে হচ্ছে বুধবার। আর বুধবার তো সেরকম রোজ যেভাবে রান্নাবান্না করি মাছ টাছ থাকে, তো আজকে আর সেভাবে মাছ নেই বললে কাল মাছ এনেছিল একটু বেশি করে, তো সেখান থেকে অর্ধেকটা মাছ তুলে রাখা হয়েছে আজকের জন্য। তো ওই 8-9 পিস মাছ আছে, তো এটা দিয়ে শুধু দুপুরের জন্যই করবো আমরা, যেহেতু দুপুরে 9 জন মানুষ দুপুরে খাওয়ার জন্য, আর রাত্রিবেলাও আমরা 9 জনই, তো রাতের জন্য কিছু একটা করব। তবে আমি এখন রান্না করতেই যাব, তো ভাবলাম ভিডিওটা শুরু করে নিই। তো ভিডিওটা শুরু করে ফেলি, তারপর যাই রান্নাটা করতে। এদিকে কিন্তু ভাতটা বসিয়ে এসেছি। ভাতটা বসালে আবার কি হয়, একটু টাইমও লাগে ভাতটা হতে, আগে তারই বসালে ভালো হয়। তো ভাত হওয়ার সাথে সাথে আবার এখন তো 12টা 5 হয়ে গিয়েছে, আমাকে এবার চাও করে দিতে হবে সবাইকে। তো এবার আমি ভাবছি ভিডিওটা শুরু করি, তারপর যাচ্ছি চাটাও করে দেব, আর দিয়ে তারপর বাকি রান্নাবান্না শুরু করব। আজকে মাছ রয়েছে কালকের, তো সেই মাছ দিয়ে কিছু একটা করব। আমি একটু কনফিউশনে রয়েছি, সরষে দিয়ে ভাপা করব নাকি ঝিঙে দিয়ে মাছের আলু দিয়ে মাছের ঝোল করব। আমি দুটোর মধ্যে কনফিউশনে রয়েছি। মেজো কাকি এসে বললো যে সরষে দিয়ে ভাপা করো, আমার আবার বর বলল যে ঝিঙে দিয়ে তরকারি করো, ভাপা করো না, এই গরমে খেতে পারবো না। তো দুজনেরই মতামতের জন্য আমি এখন দাঁড়িয়েছি। মাছ হলো 9 পিস, আর এদের দুজনের দু রকম আবদার। এবার দেখা যাক কারটাতে বেশি ভোট পড়ে, কার বেশি করে। লাস্টে গিয়ে ভাবনা চিন্তা করে দেখা গেল যে আমাকে ঝিঙে দিয়েই ঝোল করতে হলো, কিংবা দেখা গেলো যে আমাকে সরষে দিয়েই ভাপা করতে হলো। এবার দেখা যাক কার কার কথাটা লাস্ট অবধি গিয়ে টিকে। আর বাড়িতে তো এখন কাজকর্ম প্রায় শুরু হয়ে গিয়েছে, মনসার কাজ চলছে, তো কালীর কাজ চলছে, তারপর রাধাকৃষ্ণরও কাজ চলছে। তবে ভাবছি আজকে একটু সন্ধেবেলা মতো কারখানার দিকে যাব, গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। আমাদের বাড়ির ঠাকুরগুলো যেহেতু রেডি হচ্ছে, তো সেগুলোই ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ারও করব। তবে আজকের ওয়েদারটা একটু ভালোই আছে, কোনো রকমের রৌদ্র সেরকম নেই, আর বৃষ্টিও নেই, মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে দেখেও। কিন্তু গরমের তাপমাত্রা কিন্তু প্রচুর রয়েছে, এমন নয় যে গরমের তাপমাত্রা নেই, গরমের তাপমাত্রা কিন্তু প্রচুর রয়েছে। রৌদ্র তাপমাত্রা কম আছে, কিন্তু মেঘলা মেঘলা দিন হলেও গরমের তাপমাত্রা সেই আছে। আর এই যে বিছানা চাদরটা যেদিন শ্বশুরমশাই আমাদের নিয়ম করা হয়েছিল শুক্রবার দিন, এটা আমি পেতেছিলাম তার আগের দিন রাতে, এখনও পর্যন্ত রয়েছে, এটাকে আর পাল্টাইনি। এতটা সুন্দর, নোংরাও হয়নি, তার জন্য আমার পাল্টাতে ইচ্ছেও করেনি, আর এরকমটাই রয়েছে, ভালোই লাগছে দেখে। হচ্ছে আজকের ওয়েদার, দেখুন ওয়েদারটা কিন্তু ভালোই আছে, মেঘলা মেঘলা দিন, একটু রৌদ্র নেই। আকাশটা চেয়ে দেখুন, খুব দূর থেকে দেখি সাদা 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 মনে হচ্ছে, খুব কম আকাশটা। আকাশ সেরকম পরিষ্কারও নয়, বলাও যায় না, একটু পরে আবার জুড়ে একটা বৃষ্টিও চলে আসলো, আকাশ ভর্তি করে মেঘ নামলো, বলাও যায় না। এমনিতে তো এখনও পর্যন্ত দিনটা ঠিকই আছে, ভালোই লাগছে। তবে আজকে আমাদের সবজি বাজারে অনেক কিছু সবজি এসেছে, আর আমাদের সবজি বাজার যখন তখনই আসে, যখনই দেখা গেলো যে সবজি শেষ হয়ে এসেছে তখনই চলে আসে। তো সেরকমই আজকে অনেক কিছু সবজি বাজারে সবজি এসেছে। চলুন গিয়ে দেখি তো কী কী সবজি এসেছে। আমি একবার তখন দেখেছিলাম, কিন্তু ভালো করে দেখিনি, তো এখনও গিয়ে দেখি, তোমাদেরকেও দেখাই। চলুন যাই তো দেখি সবজি বাজারে আজকে আমাদের কী কী সবজি এসেছে, দেখা যাক সবজি বাজারে কী কী সবজি এসেছে। এই তো দেখুন, যখনই সবজি টবজি আনা হয় তখনই লাইন করে এদিকটাতে রাখা হয়, তারপর গুছিয়ে টুছিয়ে রাখি আমরা ফ্রিজে। এখানটাতে রয়েছে পেঁপে রয়েছে, এখানটাতে পেঁপে রয়েছে, যে বড় সাইজের পেঁপে রয়েছে। এখানটাতে রয়েছে পটল, বেশ বড় বড় পটল। এই পটলগুলো ভাপা খেতে দারুণ লাগবে, আমি অবশ্য পটল ভাপা খেতে বেশি ভালোবাসি। পটল রয়েছে বেশ কিছুটা। রয়েছে ঝিঙে, দেখুন ঝিঙে রয়েছে। তারপর রয়েছে এখানে ভুলও রয়েছে, রয়েছে কুয়াশ, এই তো কুয়াশও রয়েছে। এখানটায় রয়েছে জালি কুমড়, এই তো এগুলোই রয়েছে, অনেক কিছু সবজি রয়েছে। আর এখানে কাকি ঠাকুর ঘরে রান্না করবে বলে ঠাকুরের জন্য, তো সেখানে ভুল নিয়েছে, ঝিঙে নিয়েছে,
তারপর কুয়াশ, পেঁপে, পটল এগুলোকে ঠাকুরকে রান্না করে ভোগ নিবেদন করবে, নিজেরাও প্রসাদ হিসেবে পাবে, তো এই জন্য একটু আলাদা করে রেখে দিয়েছে। তো এই হচ্ছে আজকের সবজি বাজার, বেশ কিছুটা না হলেও সপ্তাহখানিক তো চলেই যাবে। তবে আমি সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, জাস্ট স্নান করে আসলাম, আসার পর আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি রেডি সেডি হয়ে, তারপর ভাবলাম ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার পর এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, তবে এখন আমি সবাইকে চা দেবো, চাটা দিয়ে তারপর আমি একটু ভাতই খাবো, খেয়ে দিয়ে বাদবাকি রান্নাটা করব। তবে কি রান্না হয় লাস্ট পর্যন্ত, কি সিদ্ধান্ততে আসি আমরা, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো তাহলে চলুন যাই, আমি রান্নাঘরে চট করে রান্নাটা করি। আর দেখুন ঘেমে একাকার অবস্থা, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছি, দেখুন কী পরিমাণে ঘামছি আমি। এই যে দেখুন তো কী পরিমাণে ঘামছি, দেখতে পাচ্ছেন? এটা আমি কি দেখাবো, সবাই আমরা এরকম ঘেমেই থাকি, কিছু করার নেই, রৌদ্রু হলে গরম হলে ঘামতেই হবে। আমি আর নিজের মুখটা হাসি হাসি মুখে কি ব্যাপার, তোমার তোমার রান্না শেষ? না না যাইনি। তুমি আজকে কি রান্না? পনির তরকারি। আর মুখটা কি কালা লাগছে? সেই কালা লাগতেছে, আমি কইতেই আছিলাম সেই কালা লাগতেছে মুখটা। দেখি একটু ভালো করে তাকাও তো, দেখি পরিষ্কার লাগে নাকি মুখটা। না, তুমি ঘাইমা আইছো যে গরমে, এর লিগে এই অবস্থা, পুরা কালার লাগতেছে কেন, যে ঘাইমা সাথে লাগতেছে। আমার মুখটা দেখো না, ঘামার দেখো, ঘামছি যে ওটা দেখো, সেম তোমার মতোই ঘামছি আমি। চলে গেছে, টাটা 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 টাটা। দেখি তো দেখা যায় নাকি, দরজা লাগাই দিমু, লাগাই দিমু দরজা, এই তো দেখা যাচ্ছে, দেখি 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 দেখি। সেকেন্ড বার এন্ট্রি। এরকম ভালো বদি, আরে ভালো বদি, ভালো বদি বদি। যেন আমি একটা ফার্স্ট বোলিং করে বাতিল দিছি। কি জিনিস? ফার্স্ট বোলিং বলি, হ্যাঁ কেন বাদ দিছো? আমি এখন যে স্পিন করি, স্পিনটা আমার হাতে আয়। আচ্ছা আচ্ছা, আমি বাদ দিয়ে দিছি, দিয়ে দিছি, বাদ দিয়ে দিছি। রাখিতে কি হইব? কিবা এবার রাখি কে বানবো? যাই না। টিয়া দিদি তখন ঘরেই নেই না, তাহলে তুমি বানবা? হ্যাঁ আমি তো বান্ধবী। বনু বানবো, স্কুল থেকে 10টা বিন্দামো, বাস আর না, ব্যাস হয়ে যাবো। টিয়া দিদিটা পার্সেল করে পাঠিয়ে দেবো। হ্যাঁ টিয়ার দিকে সব গিফট পাঠাইবো কিছু না বলে, গিফট পাঠাবো, রাখি পাঠাইবো না? পাঠিয়ে। তো হয়ে গেল, বাইন্দা লইবা। হ্যাঁ টিয়া দিদি গিফট পাঠিয়ে দিলে, প্যাক করে পাঠিয়ে দিলে, ওটা তুমি বাইন্দা লইবা, একই হইলো। চা দিয়েছো? না, ও হো, চা দিতে লাগবো তো, আমি যে গল্পতে বয়ে পড়ছি, চাটা দিতে হবে। চাটা দিয়ে আমি রান্না করতে যাই। ভালো বডি, ভালো বডি। আচ্ছা যাই, বহুত লেট হয়ে যেতেছে। এই যে মাছগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, এবার এখানে মাছ রয়েছে 8 পিস মতো, আর আমরা মানুষ রয়েছি 9 জন মতো, 3 4 5 6 7 8 মানুষ রয়েছে 9 জন মতো। এখানে রয়েছে 8 পিস মাছ, হয়ে যাবে, যে কোনো একজন একটু অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে না সেরকম, মিলেমিশে খেয়ে নিতে হবে। নুনটা আর একটু দিয়ে দেবো নাকি, না থাক, যদি নুনটা খুব একটা দরকার হয় তাহলে দিয়ে দেবো। সরষাতে আর নুনটা একটু কম খাওয়াই ভালো, সরষাটা এমনি তো একটু হয়ে যায় তেতো ভাবটা, নুন ভাব, ইয়ের ভাবটা। দিয়ে দেবো একটু হলুদ। এর আগেও আমি এরকম করে সরষা ভাপা বানিয়েছি, বেশ ভালোই লাগে খেতে। আর আমার বর আবার সেভাবে ভালোবাসে না, তবে আমি তো বেশ ভালোবাসি। এই যে শস্যটাকে ভালো করে দিয়ে দেবো সমস্তটা, একটু সময় আমি জল দিয়ে করে রেখেছিলাম।
এই তো সুন্দর করে মাছটাকে সরষে দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। একটাই ভুল করে ফেলেছি, একটু জল দিয়ে দিয়েছি। একটু জল না দিয়ে যে শস্যটা ছিল ঘন ঘন শস্যটা এরকমটাই বসিয়ে দিতাম, তাহলে আরও একটু বেশি স্বাদ লাগতো। এমনিতেও স্বাদ হয়েছিল, আরও একটু বেশি স্বাদ হতো বলে আমার আমার মনে হয়েছিল। আমি মনে করেছিলাম যদি জল না দিতাম, কি সুন্দর মাখো মাখো টাইপের রয়েছে, দেখেও কি ভালো লাগছে। তো ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। নেক্সট টাইম যখন বানাবো তখন না আর একটু জলও দেবো না। প্রথম যে জলটুকু দিয়ে শস্যটাকে একটু ভিজিয়ে রাখবো, তো সেইটুকুই হবে, আর এক্সট্রা করে জল দেবো না। আর আজকে যেন কি হয়েছে, আমার এত ভুল হয়েছে রান্না করতে এসে। আমি এত তেল এটার মধ্যে আমি না দিলেও পারতাম, তেল দিয়ে মাখিয়েছি, আবার এক্সট্রা করে তেল দিয়েছি, আবার যখন মাছগুলো দেবো তার উপর দিয়ে আমি আবারও তেল দেবো। এটুকু আমি না দিলেই পারতাম, একবার তেল দিলেই হয়ে যেত। তো দিয়ে দিয়েছি, আর কিছু করার নেই, কী আর করা যাবে। তো মাছগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার যে সরষেটা দিয়ে মাখিয়েছিলাম, একটু সরষেতে জল দিয়ে দিয়েছিলাম, তো সেটাই এবার আমি ভেবেছিলাম একটু জল দিই, একটু ঝোল টাইপের হবে, একটু হবে ঝোল টাইপের হবে, তাহলে খেতে একটু খুবই ভালো লাগবে। আর ধনেপাতা তো খুবই কমই ছিল, ধনেপাতাটা খুব চাইছিলাম, যদি ধনেপাতা থাকতো তাহলে গন্ধটা সেই আসতো আর খেতেও দুর্দান্ত লাগতো। যাই হোক, কিছু করার নেই। আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছিলাম মাঝখান দিয়ে, আর ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই তো কড়াইতে আগে থেকে জল গরম বসিয়েছিলাম। আর এরকম করে মাছের ভাপা কিন্তু আমি আগেও একদিন বানিয়েছি, অনেকেই বানিয়েছি আমি। তো আজকে এই নিয়ে আমার হচ্ছে তৃতীয় কি চতুর্থ বার, আমার 4বার মতো হয়েছে আমার এই মাছের ভাপা বানানো। তো এই যে আবার ঢাকা দিয়ে রাখবো অনেকক্ষণ, ওই 20 মিনিট মতো ঢাকা দেবো, দিয়ে রাখবো, আর বেশ সুন্দর একটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটা গামলা দিয়ে ঢাকা দেবো এর উপরে, যেন হাওয়াটা। তরকারিটা রান্না করতে করতে এক্ষুনি এটা ভুল করে ফেলেছিলাম, নুন দিতে ভুলে গিয়েছি। প্রথমে নুন দিইনি, আমি ভাবছি ঝিঙে দিয়েছি তো ঝিঙেটা তো খুব তাড়াতাড়ি গলে যায়, তো নুনটা একটু পরে দেবো। আর এখন একটু নুনটা টেস্ট করতে নিয়েছিলাম কেমন আছে, ঠিকঠাক আছে না, আমি খেয়ে দেখি একটু নুন দিইনি। ভাগ্যিস এখন টেস্ট করতে গিয়েছিলাম আমি, না হলে তো আজকে সবাই পাতে এরকমই দিয়ে দিতাম, আর সবাইকে তো খেয়ে বলতে যে কী দেওয়া হয়েছে, তরকারিতে নুন হয়নি। তো ভালোই হয়েছে, আগেটারে টেস্ট করেছিলাম। তো এই যে তরকারিতে নুন দেওয়ার পর আমি একটু চিনিও দিয়ে দিয়েছি উপর দিয়ে, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। একটু চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্সটা থেকে যায়, ভালো লাগে, ওই জন্য বেশি দেয়নি, একটু দিয়েছি। আর ঝিঙেটা দেখুন কত দেরি করে আমি লবণ দিয়েছি, তাও ঝিঙেটা গলে গিয়েছে পুরোপুরি। এই তো হয়েই গিয়েছে, নামিয়ে নেব এবার। রান্না বান্না প্রায় শেষ। এই যে দেখুন মাছের যে ভাপা করেছিলাম, এটা অন্য কিছুতে করেছিলাম, সেখান থেকে তুলে আর একটা কিছুতে রাখলাম। দেখুন মাছের ভাপাটা বেশ সুন্দর হয়েছে দেখুন। কিন্তু এটা কি আর খাঁটি সরষে, এটা তো যে প্যাকেট গুঁড়ো সরষা, সেরকম টেস্ট মনে হচ্ছে হবেও না। আর এখানে দেখুন নিরামিষের যে তরকারি করেছিলাম, ঝিঙে দিয়ে, কোয়াশ দিয়ে, আলু দিয়ে সুন্দর করে একটা ঝোলের মতো, ঝোল না একটু ঘন ঘন করে করেছিলাম এটি নিরামিষ তরকারি। আর হয়েছে মাছের ভাপা। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার, আর সাথে ডাল তো রয়েছে। আর এখন একটু নিরামিষ তরকারি কাটবো, কেটে রাতের জন্য করে রাখবো, ব্যাস। এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না, ভেরি সিম্পল রান্নাবান্না। কেমন লেগেছে দুপুরের রান্নাবান্না কমেন্ট করে জানিও। দুপুরের খাবার দাবার খেয়ে আমার আর রেস্ট কোথায়, আমি আর বিকেলে কোনো দিনও রেস্ট করতে পারি না। এখন 4:30 মতো হবে, ওই 5টা মতো বাজবেই, আর আমি উঠে এসেছি চা করে দেবো বলে। তো সবার জন্য চা করতে বসিয়েছি, চা বসিয়েছি। আর এদিকে বর আর দাদু বসে কখন থেকেই বলছে আমাকে চা দো, এত দেরি লাগছে চা বসাতে। আমি জানি আমি ভিডিও করছি, একটু তো টাইম লাগবে। তো তাড়াহুড়ো দিচ্ছে, তো তাড়াহুড়ো করে ভাবছি চা দিয়ে দিই 2 কাপ ওদের দুজনকে। আর দেখুন তাড়াহুড়ো করে একটা হাত দিয়ে চাটা ছেঁকতে গিয়ে চাটাও পড়ে যাচ্ছে। আমার এই গাছটার মধ্যে সাইড দিয়ে একটা গাছ হয়েছে, এই দেখুন এই হচ্ছে একটা গাছ, এটা কি যেন গাছ জানি না। এই সাইড দিয়ে দেখুন একটা গাছ হয়েছে, এদিকে দেখুন এই যে কতটা লম্বা হয়েছে, দেখুন কতটা উপর পর্যন্ত, দেখুন কতটা দূর যাচ্ছে গাছটা। তো ভালোই হয়েছে। আর এখানে না আর একটা জিনিস কি দেখাচ্ছে, এই যে এই যে গাছটা যে হয়েছে, একটা কিন্তু ফুলও এসেছে, মনে হচ্ছে এখানে কিছু একটা তো হবে, বুঝতে পারছি না কি হবে। এবার হয়ে গাছে যেই ফলটাই ফলুক না কেন, যখন ফলবে তখনই বুঝতে পারবো। তো এই জিনিসটা বেশ হয়েছে, একটা ভালোই লাগছে দেখে। এবার দেখা যাক এর মধ্যে কি হয়। গাছটা কিন্তু বেশ বড় করে হয়েছে, কিন্তু আমার এই গাছে কিন্তু ফুল একটাও হলো না, কিন্তু আশেপাশে যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু ঠিক
চলে এসেছে ফুল, এটা জানি না কত দূর যাবে। বলেছিলাম তোমাদেরকে যে সন্ধেবেলা একটু কারখানার দিকে যাব, তো চাটা দিলাম, চাটা খেয়ে ও চলে এসেছে কারখানাতে, ও কাজ শুরু করে দিয়েছে। তো তার খানিকক্ষণ পর আমিও চলে এসেছি। আর এসে দেখুন এগুলো কিন্তু দিনের বেলায় রেডি করে রাখা, আর একটা ঠাকুর চোখ দিতে ওর প্রায় ছোট হলে আধ ঘন্টা তো লেগে যায়, বড় হলে 1 ঘন্টা তো লেগেই যায়। তো তাই এত কম সময়ের মধ্যে এগুলো দেওয়া সম্ভব না, এগুলো দুপুরে দিয়ে রেখেছে। আর কেমন হয়েছে দেখতে একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে আরও একজন ঠাকুর নিয়ে বসেছে, এবার এনার চক্ষুদান হচ্ছে। তো চক্ষুদান বলতে শুধুই কি আর চক্ষুদান, সমস্তটাই কিন্তু করতে হয়। চোখ আঁকা, তারপর আইব্রু আঁকা, তারপর ত্রিনয়ন, লিপস্টিক, এগুলো সমস্তটাই করতে হয়। তো এগুলো করতে একটু টাইম লাগে। তারপরে রেডি সেডি করানো, পুরোপুরি ঠাকুরকে রেডি করানো, এগুলো আপাতত চোখগুলোকে একে একে রেখে যাচ্ছে। তারপরে এক সাইড দিয়ে মা মনসাকে রেডি করানো, পুরোপুরি শাড়ি টাড়ি পরানো, গহনা সেট লাগানো, এগুলো সবাই মিলে করে দেবে। একা কি আর এগুলো করা সম্ভব? একা তো এত তাড়াতাড়ি করে এগুলো হবে না। এতগুলো ঠাকুর রয়েছে, একজনের প্রতি এগুলো, আমাদের বাড়িতে অনেক লোক রয়েছে, তো সবাই মিলেমিশেই কাজ করছে। আর ও যেহেতু এই চোখের কাজটা করছে, তো একটু পরে তৎক্ষণাৎ এসে দেখবে অন্য কেউ এসে শাড়ি টাড়ি পরিয়ে দিয়ে দিল ভালো করে। তো হাতের যে নেল পলিশ অন্য কেউ এসে নেল পলিশও দিয়ে দিল। তো এরকম আর কি, সবাই যে যখন পারছে এটা ওটা করে করে দিয়ে যাচ্ছে। তো এরকম করে কাজগুলো তাড়াতাড়ি করে হচ্ছে। একজনের উপর ডিপেন্ড করে থাকতে নেই, কারণ একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলে কাজগুলো অনেকে লেট হয়ে যাবে। আর এই যে দেখুন ও কিন্তু আমার বর এত পরিষ্কার চোখ আঁকে, দেখলেই কিন্তু আমার মন ভরে যায়। আমার দেখলে ইচ্ছে করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। তো বেশ খানিকক্ষণ কিন্তু নিচে দাঁড়িয়েই ছিলাম, দাঁড়িয়ে দেখছি ও যে চোখগুলো আঁকছে দেখছি। আর যখন ও চোখগুলো আঁকে না, তো ঠাকুরের ভেতর ঢুকে যায়, যেন বাইরের কিছু কথাবার্তা ওর কানে যায় না। এত ডাকাডাকি করতে থাকে ওকে, কিন্তু ও তাকাবেও না, কারণ ও একটা কাজ করছে। একদম পুরোপুরি ধ্যান দিয়ে ওই কাজগুলো করবে, এদিক সেদিক করবে না। এদিক সেদিক করতে গেলে যদি একটু যদি টেরিয়ে বেঁকিয়ে যায়, তো আবারও ঠিকঠাক করা অনেকটা ঝামেলা। তো এই যে দেখুন পুরোপুরি ঠাকুরকে রেডি করানো, মানে মুখের যেই এটা করা হয়ে গেছে। এবার না এর উপর যে গ্লেজ দিতে হবে, গ্লেজ না দিলে কিন্তু ঠাকুরটা কিন্তু ফুটছে না খুব একটা। তো এবারে ফেব্রিক দিয়ে আঁকানো শেষ হয়ে গেলে এগুলো যখন শুকাবে, তো শুকিয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেবে গ্লেজ। আর গ্লেজ দেওয়ার পর কি দারুণ সুন্দর লাগবে আমি তোমাদেরকে দেখাবো। তো সমস্তটাই আমি শেয়ার করব, এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে পারবো না। এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তো সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে এক এক করে। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও যে চোখ আঁকার কেমন, আমার বরের হাতের চোখ আঁকা কেমন হয়েছে। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করে, দেখা হচ্ছে